100 হয়ে গেছে। আল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা। ওয়ালাকিন লা তাকদির, তোমরা এর উপরে ক্ষমতা পাবে না, একে হত্যা করতে পারবে না। তো মিকাইল আলাইহিস সালাম জন্ম লগ্নে আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। কে কে কিরম? আপনার আমার মতো, ঠিক না? কিরম মিকাইল আলাইহিস সালাম কিরকম ধারণা আছে কিছু? ওই যুবকের মতো হবে, ঠিক না? হ্যাঁ, নাইলে জাব্বারের বলি খেলে না, এরকম জাব্বারের মতো হইব, ঠিক না? হ্যাঁ, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা। এই জন্যই তো মদিনায় যাওয়ার পরে যখন মুহাজির আর আনসার নির্ধারিত করলেন যে ইহুদিরা তো আল্লাহ রসুলের নাকের ডগায় থাকে, নাকের ডগা বোঝেন, নাকের মাথায় থাকে। বনু নজির আর কোরাইজা, যেইখানে কোবা এখন কোবা মসজিদ যেখানে, আর কেবলার বিপরীত হইল রাস্তা, কেবলার বিপরীতে রাস্তার উত্তর দিকে হইল রাস্তা, কেবলার উত্তর দিকে রাস্তা। এই রাস্তার ওই পারে এইটাই ছিল বনি নজির আর কোরাইজার বাসস্থান। তো মুহাজিররা আনসাররা ভাবছে আমরা নিয়ে আসছি পাহারা, আমরাই নির্ধারণ করবো আল্লাহ রসুলকে পাহারা দেওয়ার জন্য। কখন ইহুদিরা সুযোগ পায় কি ঘটায়। একদিন 2 দিন যখন পাহারা দিছেন, তা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, বন্ধু শোভা পায় না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু আপনাকে কেউ পাহারা দেয় এটা আমাদের মানহানি হবে, সরান পাহারা। আল্লাহু ইয়াসিমুকা, আমরা আপনাকে পাহারা দিব, আমরা সরান। মুহাজিরকে বলছে সরো, আনসারকে বলছে সরো, তোমাদের পাহারা দিতে হবে না, বন্ধু আমাদের, আমরা পাহারা দিব, তোমরা পাহারা দিবে এটা আমাদের মানহানি, সরো। তা আল্লাহ রসুল বলছে মুহাজির আনসারদেরকে সরো, তোমরা সওয়াব পেয়ে গেছো, আল্লাহ এটা পছন্দ করে না, তোমরা আমাকে পাহারা দাও, কেননা আল্লাহ পাহারা দিবে আমাকে। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সাথে পাহারায় নিযুক্ত হয়েছেন যেদিন 14 বছর বয়স হয়। প্রাপ্ত বয়স্ক যেদিন আল্লাহ রসুল হন, ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করা হয়েছে। জিবরিল ডাইন দিকে পাহারা দিতেন, মিকাইল বাম দিকে পাহারা দিতেন, দুইজন 2 দিকে থাকতেন। দেখেন না বডিগার্ড এরকম থাকে, দুইজন 2 দিকে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, তোমাদেরকে যখনই দেখি জিবরিল তোমার চোখে পানি? দুজক যেদিন আল্লাহ দেখাইছেন ওদিন থেকে চোখের পানি বন্ধ হয় না। মিকাইলকে জিজ্ঞাসা করছেন, আপনার চোখে পানি কেন? মা জালা আরাকা ইয়া মিকাইল তাবকি, কারণটা কি? শয়তানকে যেদিন থেকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। কেননা সেও তো আমাদের সর্দার ছিল, 8টা বড় বড় পিএইচডি লাভ করছে, সে 8টা বড় বড় মেডেল পাইছে আল্লাহর পক্ষ থেকে। কি মেডেল বোঝেন? প্রথম আকাশের মেডেল ছিল আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। আমরা উলামা যারা আছি তারা ভালো জানি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কারিমার ভিতরে কবিতা লেখছেন, 7ম আকাশের মেডেল নিয়া, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদালে লানত গিরফতারে কর। 7ম আকাশের মেডেল ছিল আজাজিল নামে, আল্লাহ তাকে বিতাড়িত করছে। বলে মিকাইল বলতেছে আমার চোখের পানি থামে না। তো দুইজন মিলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আপনার চোখের পানি থামে না কেন? আপনাকে তো দেখি কাঁদেন। বলছে আমিও যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওই দিন থেকে আর আমার চোখের পানি থামে না। উম্মতের জন্য চোখের পানি থামে না, যে উম্মতের কি হবে। অথচ আরশে পাশে বসাই আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখন বলছিলেন যে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। হায় আরশে যায় উম্মত বলেন না, আফসোস আজকে উম্মত নবী চেনে।
আফসোস আজকে উম্মত নবীর কেরিয়ার পছন্দ করে না। আফসোস উম্মত আজকে নবীর আদর্শ পছন্দ করে না। চিটাঙ্গের মানুষ যদিও বলি নবীকে ভালোবাসি, আফসোস নবীর কেরিয়ার আমরা পছন্দ করি না, নবীর আদর্শ পছন্দ করি না, নবীর লাইফ স্টাইল পছন্দ করি না, নবীর তরিকা পছন্দ করি না। অথচ 70,000 পর্দার ওই পার থেকে আল্লাহ তাজাল্লি দিছেন মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য, নিজেকে দেখানোর জন্য। 40 দিন বেহুশ ছিল মুসা আলাইহিস সালাম, 40 দিন। কতদিন? টানা 40 দিন বেহুশের মতো ছিল। অথচ এরকম দূরত্ব না, আরো কাছে, কাবা কাউসাইনি আও আদনা, পাশে বসে আছেন, পাশে। হারায় যাওয়ার কথা ছিল, সব পর্দা উঠাইয়া দিছেন। বন্ধুকে কাছে নিতে 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 কাবা কাউসাইনি আও আদনা করে দিছেন। ওটা তীর তলোয়ার থাকলে, তীর কামান থাকলে আপনাদেরকে দেখানো যেত যে কাবা কাউসাইনি আও আদনা কাকে বলে। তফসির দিয়া বোঝা যাবে না, অনেক কিছু তফসির দিয়া বোঝা যায় না। রাগ হয়েন না চিটাঙ্গের ওলামায়ে কেরাম, আপনি আমাকে তফসির দিয়ে তখতে বিলকিস কি বুঝাবেন? আমি তো 4 বার ওই তখতের খুঁটি দেখা আসছি, এখনো খুঁটি রাখা আছে, পিলার রাখা আছে সবগুলা। আমি পিলার দিয়ে চোখে বুঝছি যে এই তখ্ত সিংহাসন ছিল তো কত বড় ছিল। আপনি তফসির দিয়ে মাইতো আমাকে কি বুঝাবেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওই পিলার এখনো রাখা আছে। আমি 4 বার গেছি ওইখানে। কেন না, মনের টানে, যতবার ইয়ামান গেছি মনের টানে চলে গেছি না, আরেকবার দেখি, মন ভরে নাই। মন, কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পরে কি হয় না, মন ভরে না। সোহাইব মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আমি দাওয়াত খাইছি, মাদাইনে। সোহাইব আলাইহিস সালামের বংশধরের সোহাইব আলাইহিস সালামের বাড়িতে, কিন্তু আমার মন ভরে নাই দাওয়াত খায়া। মুসা আলাইহিস সালাম তো শ্বশুর বাড়ি খাইছে, আমি তো ওনার শ্বশুর বাড়ি খাইছি, কিন্তু আমার মন ভরে নাই দাওয়াত খায়া। মনে চায় এখন আবার একবার যায় খায়া আসি। কিছু জিনিস আছে মন ভরে না, ঠিক না? কি বলেন? মা সন্তানকে যতই দেখে মন ভরে নাকি? হ্যাঁ, কি বলেন? নাইলে আয়সা পড়ছে সন্তান, মার বুকের ভিতরে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, বাকশক্তি হারায় ফেছে, কিচ্ছু বলে না, কাঁদে। আরে মা কাঁদিস কেন তুই? আয়সা তো বললাম। তুই বুঝবি না, যা এখান থেকে। ছেলে বোঝে না, মন ভরে না, সত্য এটাই। কিছু জিনিস আছে মন ভরা যায় না, কোত্থেকে জানি হারায় গেছি আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সে যে হারায় যাওয়ার কথা ছিল, কি বলেন? কি যেটা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুক ছাড়া আপনাকে বোঝানো যাবে না কত কাছে। কিন্তু এখানে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু বলছে হারাবো তো হারাবো কি করে, উম্মতের ব্যথায় হারাইতে পারতেছি না। এইখানে যায় বলতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত, এত বড় সুবর্ণ সুযোগ পাবো তো আর পাবো কোথায়? কোথায় পাবো? আমি তো উম্মতের জন্য সুযোগ একটাও হাতছাড়া করতে চাই না। আমি এই সুযোগ আর পাবো তো পাবো কোথায়? এরকম কাছে হব তো হব আর কবে? আপনি আবার কবে আমাকে এরকম ডাইকা আনবেন? না, জীবনে আনবেনই না। বিদায় সুযোগকে আমি হাতছাড়া করতে চাই না। আমি উম্মত চাই, উম্মত চাই। জানেন না মেরাজের কারণ কতগুলা? আমরা তো একটা আটটা বলি, মেরাজের শত কারণের মেরাজ হয়েছে। বলছে উম্মত চাই, তা আল্লাহ সান্ত্বনা দিতেছে আনতা রব, আপনি উম্মত চান? তা আল্লাহ রসুল চুক্তি দিয়েছেন আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আলাস্তা আনতা রব্বুল কারীম, আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি একদিকে, আমি আরেক দিকে।
আমার উম্মত হারায়া যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? কি করে বুঝাবো? আল্লাহ রসুল যেন বুঝাইতেছিলেন, আপনি আমাকে রহিম বানাইলেন তো বানাইলেন কেন? রউফ ঘোষণা দিলেন তো দিলেন কেন? হারিসুম বিল মুমিনিনা বললেন তো বললেন কেন? আপনি নবিউর রহমা আমাকে বানাইলেন তো বানাইলেন কেন? ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললেন তো বললেন কেন? আমার চোখের সামনে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করে? হায়, মনে হয় মিটিংই চেঞ্জ হয়ে গেছে এখানে। কেননা মেরাজের কারণ দেখলে, আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা বোঝেন, হাঁটতে শিখছে, তো আমেনা কোলে নিয়ে চারো কাতার কাঁদতে ছিল। শ্বশুর শাশুড়ি পুরা ফ্যামিলি চলে আসছে। আমেনা কাঁদিস কেন? তা আমেনা বলতেছে আব্দুল্লাহ তো নাই। কেননা বিধবার কান্না কখনো থামে না, ঠিক না? একটা লবণের বাটি দেখলো কাঁদে, যে হায় বাটিটা তুমি আনছিলা কিন্তু তুমি তো নাই। কি আমাদের প্রবাসী ভাইরা যখন আসে তো খুঁটিনাটি অনেক জিনিসই নিয়ে আসে, ঠিক না? কিন্তু আবার এরকম ঘটনা তো হয় যে সে খুঁটিনাটি জিনিস তো আসছে কিন্তু সেও কফিনে আসছে, ঘটে না? তখন কিন্তু বিধবার চোখের পানি থামে না, সে কিন্তু জিনিস দেখে আর কাঁদতে থাকে। তো আমেনাও কাঁদতে ছিল কোলে বসায়া। সবাই জিজ্ঞেস করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ তো নাই। বলছে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে তো সবচেয়ে বেশি খুশি হইতো। বাচ্চা যখন হাঁটতে শিখে তো মার চেয়ে বাবা বেশি খুশি হয়। বাবা আঙ্গুল ধরে হাঁটায়, গতি বাড়ায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, কখনো এইখানে ছেড়া দেয় কখনো ওইখানে ছেড়া দেয়। একটু দেখে হাঁটতেছে, বাপ মনে মনে ভাবে 2 দিন পরে দৌড়াবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে, ঠিক না? কি বলে? সত্য তো। কিন্তু আব্দুল্লাহ তো নাই। কসম খোদার, আল্লাহ চলে আসছে। আল্লাহ বলছে আমেনা, সবাই তোর চোখের পানি সয়া নিবে, আমি সইতে পারবো না। কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি গলি দুটাই বড় মেলা, মক্কায় ওকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যেত, বা একটু দূরে নিলে নানার বাড়ি মদিনায়। আর কোথায় ঘুরাইতো আব্দুল্লাহ? আমেনা কাঁদিস না, ঘুরার সময় আসতে দে, আমি রব চলে আসবো। রব, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। কোরআন যেন আমাকে এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ চলে আসছে বন্ধুকে ঘুরানোর জন্য, আঙ্গুল ধরে নিয়ে গেছেন, চলেন বন্ধু, আপনার আম্মার চোখের পানি মুছাইতে চাই, দিলকে ঠান্ডা করতে চাই, তার চোখের পানির বিনিময় দিতে চাই, আমি যে ওয়াদা করছি এটাকে পুরা করতে চাই। চলেন ঘুরতে, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, চলেন সিদরাতুল মুনতাহা দেখেন, চলেন বাইতুল মামুর দেখেন, চলেন লৌহ দেখেন, চলেন কলম দেখেন, চলেন জান্নাত দেখেন, চলেন জাহান্নাম দেখেন, চলেন উঠে আসেন আমার আরশটা দেখেন, দেখেন আমার কুরসিটা, সব দেখা শেষ, বসেন আমার পাশে, আমি বানানেওয়ালা রব কিরকম দেখেন। আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছে, আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন। আজকে তো নবী চিনি না, আল্লাহ চিনি না, শুধু বলি ভালোবাসা। আরো সে যে হারান নাই, তা আল্লাহ প্রতিশ্রুতি দিছে, বন্ধু লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত 2 ভাগে ভাগ। আনা মালিক ইয়াউমিদ্দিন, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনি। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। লিওয়াউল হামদি বিয়াদি, সারা দুনিয়া
সোয়া লক্ষ নবী 312 জন রসুলের কাছে ছুটবে, কিন্তু সবাই একটা শব্দ বলবে, আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে বাদশার কাছে, যাও আল্লাহর রসুলের কাছে যাবে, তো আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলবে, আনা আহলু। আমি তো এইভাবে বলি, আল্লাহ যেন অপেক্ষায় ছিলেন যে বন্ধু চাবে কখন, আমি নামবো কখন। যতক্ষণ বন্ধু না চাবে আমি নামবো না, হিসাব কিতাব শুরু করব না। চাই মুসা আলাইহিস সালাম চিৎকার দেখ নাফসি নাফসি, চাই ঈসা চিৎকার দেখ নাফসি নাফসি, চাই ইব্রাহিম চিৎকার দেখ নাফসি নাফসি, চাই আদম চিৎকার দেখ নাফসি নাফসি, চাই সোয়া লক্ষ নবী চিৎকার দেখ নাফসি নাফসি, চাই 312 জন রসুল চিৎকার দেখ নাফসি নাফসি, চাই জিবরিল চিৎকার দেখ রব্বি সাল্লিম সাল্লিম, চাই সমগ্র দুনিয়া চিৎকার দেখ আল্লাহ হিসাব কিতাব শুরু করেন, এই কষ্টের থেকে আমাদেরকে বাহির করেন। আল্লাহ বলেন, না না না, বন্ধু যতক্ষণ চাবে না আমি নামবো না। আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি হবে না, ইরফা রাসাক, উঠান মাথা, উঠান আমি নামতেছি, দেখেন আমি নামতেছি। তারপরে বলবে, সালতুতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকেন। ও মেরে দোস্ত, আমাদের আল্লাহর রসুলের সুবাদে এই উম্মতকে আল্লাহ সমস্ত উম্মতের সাথে দাঁড় করাবে না কিয়ামতের মাঠে, চাই গুনাহগার হোক চাই নেককার হোক। এই উম্মতের জন্য আল্লাহর স্টেজ আল্লাহ কিয়ামতের দিন বানাবে, উঁচা জায়গায় এই উম্মতকে দাঁড় করাবে। গুনাহগারকে পর্যন্ত আল্লাহ ফ্যাসিলিটি দিবে, অন্য উম্মতের সাথে দাঁড় করাবে না। আল্লাহ পৃথক দাঁড় করাবে এই উম্মতকে। কি দাঁড় করাবে? পৃথক দাঁড় করাবে, পৃথক দাঁড় করাবে আমাদেরকে আলাদা, ওইখান থেকে পৃথক করবে আমাদের। এই জন্য মেরে দোস্ত, লম্বা হয়ে গেল, যেটা আমি শুরুতে ছিলাম বলতেছিলাম যে আসেন আসেন, এই ছোট্ট জীবনটা যেন আমাদের বিরুদ্ধে না যায়, পক্ষে যেন যায়। দুনিয়া পক্ষেও যায়, বিরুদ্ধেও যায়, এটা নিয়ে কোনো আফসোস নাই। কিন্তু আখেরাতের জীবন, এই আখেরাতটা যেন, আখেরাতে যেন এই জীবনটা আমাদের বিরুদ্ধে না যায়, আমাদের পক্ষে যায়। আমি আশা করি এই মজলিস আমাদের পক্ষে যাবে। এখান থেকে আমার কথার সূত্র ছিল, এটা আমাদের পক্ষে যাবে। বাকি আগেও দোয়া করি যেন জীবনের মুহূর্তগুলা পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। এই জন্য আল্লাহ রসুল, এটার জন্য লাগবে নবীর আদর্শ। আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। যেই ব্যক্তি এশারের নামাজ বাজমাত পড়লো, ফজর বাজমাত পড়লো, আচ্ছা আপনাদের ফতুয়া কি? হুজুরদেরকে পরে জিজ্ঞাসা করি, আপনাদের জানা ফতুয়া কি? সারা রাত্র কি? সারা রাত্র ইবাদত না? সারা রাত্র কি পক্ষে গেল না বিরুদ্ধে গেল? অথচ দেখা যাবে আপনার ঘুমের নাকের ডাকে ঘরের অনেকজন ঘুমাইতে পারে না, ঠিক না? বহুজন আছে এইখানে, নিজের আপন ওয়াইফ পর্যন্ত রাত্রে উঠে ধাক্কা দেয়, এত ডাকো কি লেগা, তোমার ডাকে ঘুম আসে না? আছে না? হাত উঠাইতে বলবো না, কিন্তু আছে। যারা আছে তারা নিজেরাই মুস্কি মুস্কি হাসবে যে ঘরের ওয়াইফ পর্যন্ত ঘুমাইতে পারে না, ঠিক না? কিন্তু আপনি যদি এশার নামাজ বাজমাত, ফজর নামাজ বাজমাত পড়লেন, তাহলে সকালবেলা তো আপনি বলতে পারেন যে সারা রাত্র আমার পক্ষে গেছে। কি কি লেখছে ফেরেশতা? কি লেখছে? নেকি, ঠিক না? আরেকটা হাদিস দিতেছি যে আসরের নামাজ বাজমাত পড়ে আর ফজর বাজমাত পড়ে, কি আসর আর ফজর, কেননা ফেরেশতাদের শিফট দুই সময় পরিবর্তন হয়। একদল ফেরেশতা জমিনে ফজরে আসে, আসর পর্যন্ত ডিউটি করে, আরেক দল ফেরেশতা আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। যখন আকাশে চলে যায় তো আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে, আল্লাহ জানেন, আল্লাহ 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 কি? আল্লাহ আল্লাহ
এটাকে বাংলা কি তর্জমা হবে জানি না। আল্লাহ যে কত ছলনা করে বান্দার সাথে, হায় হায় হায়, রহমতের ছলনা আল্লাহ জানে। তারপরে ফেরেশতাকে জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাদতুম ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম, তোমরা যখন আসছিলে জমিনে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে, আবার যখন ছায়রা আসতেছিলে তখন কি অবস্থায় পাইলে? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছি তখনও দেখছি নামাজে, যখন ছায়রা আসতেছি তখনও দেখছি নামাজে। তা আল্লাহ বলে সত্য তো? বলছে আল্লাহ অবশ্যই, আমরা কি মিথ্যা বলবো? তো আল্লাহ বলে পুরাটা সময় নামাজ লেখা ফেলো। কি পুরাটা সময়? কি আসর থেকে ফজর পর্যন্ত নামাজ, ফজর থেকে আসর পর্যন্ত কি নামাজ, বাকিটা বললাম না। লম্বা মোকালামা হয়, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কি চায়। এই জন্যই হাদিসে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এখানে আল্লাহ কোনো ওয়াও আনে নাই, সুম্মা আনে নাই, ফা আনে নাই, কোনো হরফের দূরত্ব আল্লাহ পছন্দ করেন নাই, হরফবিহীন, যেটা আরবি গ্রামার মতে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফা দাখালাল জান্নাহ, ওয়া দাখালাল জান্নাহ, সুম্মা দাখালাল জান্নাহ। আল্লাহ এতটুক অক্ষরের বা হরফের দূরত্ব পছন্দ করে নাই যে এটার জন্য এতটুক দেরি হোক বন্দার জান্নাত লেখা হইতে, বন্দার জান্নাতে যাইতে। আল্লাহ বলছে ডাইরেক্ট জান্নাত। এই জন্য কেউ লেখছে ফজরের জামাত যারা বাজমাত পড়ে, ফজরের নামাজ যারা বাজমাত পড়ে, তো মুহাদ্দিসিন লেখছেন, কিতাবওয়ালারা লেখছেন যে ওকে রেফারেন্স দিয়া লেখছেন, হাদিস কোরআনের আলোকে লেখছেন যে ওকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিতে পারো। তো মেরে দোস্ত, জীবনটা আমাদের পক্ষে যাক, এটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট আদর্শ, ওই আদর্শগুলা যদি আমাদের জিন্দগিতে চলে আসে, তাহলে দুনিয়ায় এই ছোট্ট জীবনটা বেশিরভাগই আমাদের পক্ষে যায় না, বিরুদ্ধে যায়, কিন্তু মৃত্যুর পরে পুরাটা সময়ই আমাদের পক্ষে যাবে। আর যদি পক্ষে যায়, হায় হায়, শুধু আল্লাহ খুশি হবে না, আল্লাহর চেয়ে বেশি আমাদের নবীজি খুশি হবে, ওই চির শান্তির জায়গা পাবো। আজকে কিন্তু আমরা সবাই যা আসি কুয়াশার ভিতরে আসি, যা আসি ধোকার ভিতরে আসি। দুনিয়ার জীবনটা কুয়াশা ছাড়া কিচ্ছু না, তাইলে কোরআন এই কথা, অথবা মরিচিকা ছাড়া কিচ্ছু না, তাইলে কোনোদিন এই কথা আসতো না। কাসারাবিন ইয়াহসাবু সামআনু মাআ, এই দুনিয়ার জীবনটা মরিচিকা, এই দুনিয়ার জীবনটা কুয়াশা, এই দুনিয়ার জীবনটা ধোকা ছাড়া কিচ্ছু না। উঠাউঠি না করি এখনই শেষ হয়ে যাবে, এখনই আমি পরিসমাপ্তি ঘটাবো। কত বড় ধোকা! জান 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 2020-এর চিত্রকে নিয়ে আসেন করুণার। ঢাকা শহরে আছে কোটি কোটি টাকার মালিক, নিজে দুনিয়ার থেকে চলে গেছে, সন্তানের হাতের ছোঁয়ায় কবরে নামতে পারে নাই, সন্তান জানাজায় শরীক হয় নাই, সন্তান তো দূরের কথা, একজন আত্মীয় শরীক হয় নাই, কোন আত্মীয়ের ছোঁয়া সে পায় নাই, অথচ হাজারো কোটি টাকার মালিক সে রাইখা গেছে উত্তরসূরিদের জন্য। উত্তরসূরিরা শুধু ফোন করছে সংস্থাকে, করুণায় মারা গেছে বিদায় আমরা আসতে চাই না, সৎ কাজটা আপনারা করে দিবেন, আল্লাহ আপনাদেরকে বড় বিনিময় দিবে। মোবাইলে এতটুকু বলছে 3-4জন মিলা জানাজা পড়ছে, একজন ইমাম, 3জন মুসল্লি, 4জন কোনো মতে রশি দিয়া কবরে নামায়া দিয়া বন্ধ করে দিছে। অথচ ইচ্ছা করলে তারা শুধু নিজেদের প্রোটেকশন না, হাজারো মানুষের প্রোটেকশনের কিনা আনতে পারত, একটা চকলেটের পয়সা খরচ হতো। আমি অক্টোবরে আমেরিকা থেকে আসছি, 22 তারিখে না জানি 23 তারিখে। তো একজন এই বছর এক মসজিদে আমাকে নিয়ে গেছে,
একজন বিরাট বড় সিলেটি মানুষ, পয়সাওয়ালা। আমাদের ইস্তেমা ছিল, আমি ইস্তেমায় গেছিলাম। তো সে মসজিদ খুব সুন্দর বানাইছে, আমাকে দেখায় বলতেছে, মুফতি সাহেব $2.5 মিলিয়ন খরচ করছি আমি এটার ভিতরে। $2.5 মিলিয়ন, বুঝছেন কয় টাকা? $25 লক্ষ। $1 90 টাকা। বাড়িতে যে হিসাব করে নিয়েন। তো সে বলতেছে $25 লক্ষ আমি খরচ করছি। হাসতেছে, বলতেছে আমার একটা চকলেটের পয়সাও যায় নাই, একটা ক্যান্ডির পয়সা যায় নাই, ক্যান্ডি। তো যেটা বুঝাইতেছিলাম, যাদের সন্তানরা কবরস্থান চিনে না, কবরও চিনে না, এরা যদি হাজারো মানুষের প্রোটেকশন কিনা নিয়ে আসতো আর নিজেরও গ্রহণ করত, তো কসম একটা চকলেটের পয়সা মনে হয় খরচ হতো না। আছে না এরকম লোক? নাম বলবো না, বললে অনেকে চিনবেন। আমাদের ঢাকা শহরে আছে, 2020-এ মারা গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এটাও পাওয়া যাবে নেটে, বহুত আলেম ওলামার দিনদারদের মা বাবা মারা গেছে না? এরা নিজের হাতে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে। দুনিয়া বলছে তোর মা করুণায় মারা গেছে, বাবায় কত করুণা, মা বাবার চেয়ে করুণা বড় না, মা বাবা বড়। কে বড়? করুণা বড় না, মা বাবা বড়, আমার জান বড় না। করুণা আক্রান্ত হয়ে আমি মরা যাব তো মরা যাব, কিন্তু বাবাকে চোখের পানি দিয়া কবরে দিবে। আল্লাহ যেন চোখের পানি দেখা মনে করে, হাদিস তো সত্য, সন্তানের হাত আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, চোখের পানির মাঝে কোনো পর্দা নাই। সন্তান এটা মনে করে কবরে দিছে যে আমার চোখের পানি দিয়া বাবাকে কবরে দিব। আল্লাহ যেন দেখে আমার চোখের পানি বাবার কাফনের উপরে পড়া আছে, দেখতে দেরি আর মাফ করতে দেরি না করে। এটাও হাজারো পাওয়া যাবে। আসেন, দুনিয়াটা ধোকার ঘর। এই জন্য শিখি, আল্লাহর রসুলের কেরিয়ার শিখি, আদর্শ শিখি। বাস্তব মোহাব্বত তো এইটা যে আল্লাহ রসুলের আদর্শ আপনি শিখলেন, আল্লাহ রসুলের কেরিয়ার শিখলেন, আল্লাহ রসুলের লাইফ স্টাইল শিখলেন। আসলে সুখ এটার ভিতরেই ছিল, কিন্তু আমরা দেখতেছি অন্য জায়গায়, বিদায় আমরা দৌড়াইতেছি। হায় হায় হায়, যদি আসলেই আল্লাহ রসুলের মহব্বত আমাদের ভিতরে থাকতো, হায়, তো মা বোনরা, আপনজনরা কোনোদিন বিদেশে ফোন করে এটা আনো ওইটা আনো এটা বলতেন না। প্রত্যেক ফোনে বলতো তুমি আল্লাহ রসুলের আদর্শের উপরে আসো কতটুকু, এটা বলো। কিছু আনতে হবে এটা বললো না, আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের লাগবে আল্লাহ রসুলের আদর্শ। কেননা সুখ আদর্শের দ্বারা আসে, সুখ কেরিয়ারের দ্বারা আসে। এই জন্য আসেন, যদি বাস্তবিকই মোহাব্বত করি, আপনার আমার জীবনটা যদি পক্ষে নিতে চাই, তাহলে আল্লাহ রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। শিখি শিখি, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সুন্নত, সমগ্র সৃষ্টি এক পাল্লায়, আল্লাহ রাসূলুল্লাহর এক সুন্নত এক পাল্লায়, তারপরে এক সুন্নতের পাল্লা ভারী হবে, বাড়ি হবে। শুধু বাড়ি হবে না, এক সুন্নতের বদলায় জান্নাত দেবে জান্নাত। হাজারো হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করানো যায়। কি শিখবো তো? কি ওয়াদা করতে পারি? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবচেয়ে বড় আদর্শ আমি যুবকদেরকে বলবো, আপনাদেরকে না, যারা যুবক আসছে তাদেরকে বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ। কি দুনিয়াতে আইসা আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আমি যুবকদেরকে বলতেছি, যারা নামাজি তাদেরকে বলতেছিলাম, কেননা যুবকরা ধরে ছাড়ে। তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে নামাজ ছাড়ো না। কেননা শুকর পর্যন্ত বলে, আল্লাহ আমার কাছে ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে অধম কেউ নাই, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই।
যে তোমার ডাকে সাড়া দেয় না, আমার কাছে ওর চেয়ে এই 6 গুণে গুণান্বিত কেউ নাই, আমার কাছে ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, অদম কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতবাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। তুমি ডাকলা আসলো না, বিদায় আল্লাহ। আমি প্রথম দৃষ্টি যখন ঘুমের থেকে উঠা দিব, কোনো বেনবাজি নারী পুরুষের উপরে যেন না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিরাট প্রমাণের সাথে লেখছেন, বিদায় যুবকদের পায়ে হাত দিতেছি, আজকে থেকে ওয়াদা করো আমি নামাজ কোনোদিন আর ছাড়ব না। ওয়াদা? যুবকরা বলো ওয়াদা তো পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখানে একটা কাগজ দেখতেছি, নতুন ভবনের প্রথম তালার জন্য। অনেকে হয়তো আমরা মনে করতে পারি যে মাদ্রাসাওয়ালারা ডাইকা আমাদেরকে ওয়াজ তো শুনান, গরু জরায়া তো খাওয়ান, কিন্তু শেষমেশ যেটা বলেন এটা আর ভাল লাগে না, ঠিক না? যেমন আমরা তাবলিগে গেলে অনেকে বলে আপনাদের সবগুলা ভালো আছে, পরে যে খাতাটা লইয়া ওঠেন না এটা আর ভাল লাগে না। খাতা বুঝেন কি তাশকিল করে না, চিল্লা 3 দিন, এটা আর ভালো লাগে না। আসলে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে যে শরীক করতে চান, কেননা এই উম্মতের জন্য আল্লাহ এটাও একটা সুযোগ, 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে। কসম খোদা, আমার কাছে হাদিস আছে, 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে। এটা যদি না হইতো তাহলে আল্লাহ রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। বুখারীর হাদিস আছে যে তুমি দুজককে নিবাও ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, খেজুরের একটা টুকরা দিয়া হইল দুজকের আগুনকে। হ্যাঁ, এখন আপনি ভাবেন দুজক কত বড়, খেজুরের টুকরা কত বড়, ঠিক না? কি বলেন? এটা দিয়ে কি দুজক নিবানো সম্ভব? কিন্তু বলতেছে কে? আল্লাহর রসুল, ঠিক না? আল্লাহ, কারণ আল্লাহ রসুল তো নিজের থেকে কিছু বলেন না, ঠিক না? তাহলে বোঝা গেল এই উম্মতের খেজুরের টুকরা দিয়েও দুজক নিবানো, নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। আসলে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে শরীক করার জন্য যেন ওই হাদিস প্রতিফলিত হয় যে একটা টুকরা দিয়ে হলো জাহান্নামের আগুন নিবাও। আর জাহান্নামের আগুন, খোদার কসম আপনাদেরকে বলতেছি, একজন জান্নাতি যদি জাহান্নামে থুতু দেয় না, তো 7 জাহান্নাম একদমে যেরকম তুফান আসলে বাতি ধপ করে নিবে, ওরকম ধপ করে নিবা যাবে যদি একটা থুতু দেয়। জাহান্নামী জান্নাতির থুতুর ভিতরে এরকম পাওয়ার। এই জন্য মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে শরীক করার জন্য আপনাদের সামনে এটা তুলে ধরে, অন্যথায় আমার মনে হয় অন্য কোনো কারণে না। কারণ আমাদের বিশ্বাস আল্লাহর ভান্ডারের অভাব নেই, আল্লাহ ভান্ডার পুরা করবে। আল্লাহ কোত্থেকে করবে এটা আল্লাহর জানা আছে। ইনদাহু উম্মুল কিতাব ইউসবিত ওয়া, আল্লাহর কাছে উম্মুল কিতাব আছে, ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিত। আল্লাহ জানে কোত্থেকে করবে। কিন্তু মাদ্রাসাওয়ালারা ভাবে কিয়ামতের দিন না বলো এলাকাবাসী যে আমাদের কাছ থেকে কিছু নিলে তো আজকে আমরা এটা রুচিলায়ও বেঁচে যেতে পারতাম। হায়, আপনারা কেন এরকম নির্দয় হইলেন? আমাদের কাছ থেকে একটা টাকাও নিলেন না, আর আমাদেরকে অংশগ্রহণও করাইলেন না। আজকে আমরা ওই সুযোগ থেকে হাত ছাড়া, ওই যে দেখেন 1 টাকা দিয়া জান্নাতে চলে যেতেছে, আমরাও তো যেতে পারতাম। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম, সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, দিন দুপুরে এত বড় মজলিস হবে কখনো ভাবার ছিল না। আল্লাহ, তুমি আমাদেরকে টাইনা নিয়ে আসছো, বিদায় এই মজলিস যেন আমাদের বিরুদ্ধে না যায় মালিক। শুধু এটাই যেন কিয়ামতের দিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিসে আছে দুনিয়াতে এরকম মজলিস হবে যেই মজলিসের কারণেই তুমি জান্নাত লেখা দিয়া দিবে। আর এটা আমরা জানতেও পারবো, যাওয়ার পরে নাকি জানতে পারবো যে কোন কারণে তুমি আমাদেরকে জান্নাত দিছো।
আজকের এই ভরা দুপুরের মসজিদ যেন আমাদের পক্ষে যায়, জান্নাতের কারণ হয়ে যায়, জান্নাতের কারণ হয়ে যায়। মালিক, এতগুলা মানুষ তোমার কাছে হাত পাচ্ছে, হায় আল্লাহ, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়ে খুশি হয়, আপনি তো মাফ করে খুশি হন। আপনি এই মজমাকে মাফ করে দেন, এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, শুননেওয়ালাদেরকে কবুল করেন, বলনেওয়ালাদেরকে কবুল করেন। যার যে প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগ দয়া করে মুসলমানকে দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। করোনার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। আয় আল্লাহ, করোনা বাংলাদেশ থেকে মুক্ত করেন, বাংলাদেশকে করোনা মুক্ত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে আর এই মাহফিলের দিকে তাকায় আছে, বা এই গ্রামের আছে, এই এলাকার আছে, মাহফিলের সাথে সংযুক্ত থাকুক আর না থাকুক, বড় কষ্টের জীবন, এরা আমাদের বড় যোদ্ধা, রেভিডেন্স যোদ্ধা। আল্লাহ এদেরকে প্রবাসে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আরামে রাখেন, বেশি ক্লান্ত করেন না। যা কপালে লেখা রাখছেন সহজে দিয়া দিয়েন। আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায় না। বাড়িওয়ালাদের দিল থেকে হায় আল্লাহ চাহিদাকে বাহির করে দেন, অভিযোগকে বাহির করে দেন। হায় আল্লাহ, এরা যেন ফোনে এদেরকে বিরক্ত না করে, চাহিদা না রাখে, কোনো অভিযোগ না করে। আল্লাহ, এই রেভিডেন্স যোদ্ধাদেরকে আপনি সুখে রাখেন, শান্তিতে রাখেন। আয় আল্লাহ, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। কবরে যারা শাহিদ আছে, চাই আমরা চিনি আর না চিনি, যারা বরাবর ইমান নিয়ে চলে গেছে, সবাইকে মাফ করেন। আল্লাহ, মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। যারা দান করছে তাদের দানকে কবুল করেন। দুনিয়াতে আপনি 10 গুণ বাড়ায়া দেন, আখেরাতে আপনি হিসাব ছাড়া নসিব করেন। আয় আল্লাহ, বাকি যেগুলা অসম্পূর্ণ রয়ে গেছে আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।